মর্নিং। আমরা সকাল সকাল উঠে গেছি। এখন রুহি খাবে মধুর জল, ঘুম থেকে উঠেছে সবে। আজকে কিন্তু একটা স্পেশাল ডে, মানে সবার জীবনে এটা একবার না একবার আসবেই। সেটা হচ্ছে আজকে রুহির কিন্তু ফার্স্ট ডে অফ স্কুল। আমি তো ভীষণ নার্ভাস আছি এখনও, জানি না ও কী করবে। তো চলো যেইটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দেখো ও কী করে যাচ্ছে তখন থেকে, এবার জানি না স্কুলে গিয়ে ও কী করবে। তো চলো দেখা হচ্ছে পরে। টাটা। মাম্মাম একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ওয়াটার বটল পিঠে ব্যাগ নিয়ে একদম রেডি। তো চলো যতটা পারবো, জানি না পারবো কিনা ভিডিও করতে, তো চলো আমি শেয়ার করব তোমাদের সাথে। মাম্মাম টাটা বলে দাও, টাটা বলো, টাটা বলো, টাটা বলো। চলে এসেছি আমরা স্কুলে। আর ওকে যারা জানো না তাদেরকে বলি, ওকে আমি কিডজিতে ভর্তি করিয়েছি। আর আমি যেহেতু আজকে একাই এসেছিলাম, তো সেই কারণে আমি ওকে কোলে করে ভেতরে ঢোকাতে যাচ্ছিলাম, তো সেই কারণে ভিডিওটা আর করা হয়ে ওঠেনি ওর ঢোকার সময়। আর আমি ভয়ের চোটে ওকে পেছন দিয়ে টাটাও করিনি, বাই চান্স ও যদি কেঁদে ফেলে সেই কারণে। 1 ঘন্টা ক্লাসের পর ছুটি হয়ে গেছে, আর সবার প্রথমে দেখো দীক্ষিতা বেরিয়েছে। আর আমাকে দেখেই ওই যে মাম্মা বলে চিৎকার করে উঠেছে। খুঁজে পাচ্ছে না, এত চলে দীক্ষিতা সাউ। স্কুল থেকে এসেই দাদার সাথে খেলতে শুরু করেছে। দাদা তুই কোথায় গেলি? ছাদে। দাদা একটু বলে রাখি, এখানে দীক্ষিতা কিন্তু আজকে ফার্স্ট ডে স্কুলে এক ফোঁটাও কাঁদেনি। আমি যা ভয় পেয়েছিলাম সেটা কিন্তু একদমই হয়নি যে কাঁদবে বা কিছু। আমি ভয়ের চোটে টাটা পর্যন্ত করিনি, কিন্তু ওর কোনো ব্যাপারই না। ও দিব্যি চলে গেল। আবার স্কুল থেকে যখন বেরোলো তখন আবার পুরো হাসতে হাসতে হাসি মুখেই বেরিয়েছে। আর ওর টিচারও বললো কিন্তু একদমই কাঁদেনি। তারপর ছাদ থেকে নিচে এসে ওর হাতে খড়ির জন্য একটা ড্রেস কিনেছিলাম, সেইটা আমি একটু পরানোর চেষ্টা করছিলাম, ট্রায়াল দিচ্ছিলাম। আর দেখো কি কান্না, কিছুতেই আমি ড্রেসটা ওকে পরাতে পারছি না। ও ফোনটা উপরে থাক। কি করবো? তোমার মা দেখো তো কেমন লাগছে। যাই হোক, তো তারপরে ওকে থামিয়ে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ওকে আমি একটুখানি ছেড়ে দিয়েছিলাম যে খেলতে। তার সেই সময় বড় জেঠু এসেছিলো আমার, তো বড় জেঠুর সাথে দেখো সেলফি তুলছে, কিন্তু সেলফি তুলে তারপরেও কিছুক্ষণ কিন্তু দাদার সাথেও খেলেছে। এই যে ও দাদার সাথেও খেলছিল, টুকি খেলছিল দুজনে মিলে। আর দাদাও তো ওয়েট করে থাকে বনু কবে আসবে এই বাড়িতে একটুখানি খেলবে, কারণ ও এখানে ওরও বয়সী কেউ নেই, সমবয়সী। আর ওইদিকে আমার মেয়েও ওই বাড়িতে পুরো একাই থাকে, আমার মেয়েও ওখানে খেলার সাথী খোঁজে, তো এখানে আসলে একটু মজাই হয়। ওর দাদা আসে, অবশ্য ওর মামা ওর বাড়িতে গেলে ওর পিসির ছেলেও আসে মাঝে মাঝে, টিনটিনও আসে। কিন্তু সবাই তো একা, আজকালকার বাচ্চারা তো সবাই একা একাই মানুষ হয়, সে কারণে একটু সঙ্গী পেলে একটু ভালোই লাগে। আর তার সাথে কিন্তু দুষ্টুমিটাও অনেকটাই বেড়ে যায়। সব বাচ্চাদেরই এটা, যে দুষ্টুমি এত করতে থাকে একসাথে হলে যে বলার নেই আর। তারপরে ও বসেছে একটা কালো জাম নিয়ে। আমি খাওয়া দাওয়ার পরে আমি মিষ্টি খাচ্ছিলাম, আমার হাত থেকে ওটা কেড়ে নিয়ে এসছে। দেখো পুরো গোটা মিষ্টিটা নিয়ে এসে, আর এইটা হচ্ছে ওর ফেভারিট প্লেস বসার জন্য।
সিঁড়িতে বসতে যে ও কী ভালোবাসে, মানে বুঝতেই পারি না, এত ভালোবাসে। দেখো যাই হবে ও টুক করে এসে সিঁড়িতে বসে পড়বে আর সিঁড়িতে বসে খাওয়া শুরু করবে। আর এই যে এখনও মিষ্টি খেতে বসেছে, খাবে কিন্তু না, এক ফোঁটাও মিষ্টি খায় না। এই হচ্ছে এরকম করবে আর সারা গা শিরায় শিরায় রসে ভর্তি করেছে, মানে তারপরে আমার পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর দেখো তোমরা কত অ্যাক্টিং করছে জানো, কত খেয়ে নেবে, কিন্তু আসলে কিন্তু ও মিষ্টি একদমই খায় না, একদমই না। তারপরে দুপুরে একটুখানি রেস্ট নিয়ে দীক্ষিতা নিচে গেছিলো আমার কাকু কাকির ঘরে। আর ও তো কাকু কাকির ঘরে গেলে যা তাণ্ডব করে, যা উৎপাত করে, সেটা তোমাদেরকে কি বলবো। এটাই একটা নমুনা। আমার কাকু ওই কেকটা খাচ্ছিল আর কাকুর হাত থেকে কেড়ে নিয়ে এখন ও নিজেই এটা খেতে শুরু করেছে। ও কিন্তু কিছুই খায় না, সবই নষ্ট করে, কিন্তু ওকে যে যা খাবে সেটা ওকে নিতে হবে, নিয়ে এসব করতে থাকে, এসব কাণ্ড কারখানা। ও প্রচুর উৎপাত করে নিচে কাকু কাকির ঘরে, মানে বলার মতো না, এতটাই ও উৎপাত করে। আর প্রচণ্ড দুষ্টু হয়েছে, সবচেয়ে বড় ব্যাপার, মানে এতটাই দুষ্টু দীক্ষিতা, আর তোমাদের কি বলবো। আর এই দিকে দেখো রুহিকে রাতে খেতে বসানোর সময় ওর আমারই ব্লগ চালিয়ে দিয়েছিলাম, ওটা দেখতেও কোথায় উঠে গেছে। হ্যালো, তো তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে রুহি এই শুক্রবার দিনকে হাতেখড়ি দেবে। তো তোমাদেরকে একটা কথা আগে জানিয়ে রাখি, তারপরে আমি কিছু প্রিপারেশনস নিচ্ছি এখন রুহির হাতেখড়ির জন্য, তো সেগুলো শেয়ার করব বলে আমি একটু ক্যামেরাটা অন করে বসলাম। তো প্রথমত রুহি সরস্বতী পুজোর দিনকে কিন্তু হাতেখড়ি দিচ্ছে না, ও কিন্তু আগে বিদ্যারম্ভের একটা ডেট দেখে কিন্তু হাতেখড়ি দিচ্ছে। কারণ আমাদের যে ঠাকুরমশাই আছেন উনি বলছিলেন যে সরস্বতী পুজোর দিনের নিয়মটা অ্যাকচুয়ালি কিন্তু সব বই খাতা ঠাকুরের পায়ে থাকে, সেদিনকে অ্যাকচুয়ালি পড়াশোনা কিন্তু কেউ করে না, আর সেদিনকে লেখা, বিশেষ করে লেখা বারণ। আর সেদিনকেই কি করে তোমার মেয়ের হাতেখড়ি হবে, তো বিদ্যা শুরু হবে কি করে, তো এটা ওনার ব্যাপার। কিন্তু আমরা তো সবাই হাতেখড়ি দিয়েই এসেছি প্রথম থেকে সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজো মানেই আমরা জানি হাতেখড়ির দিন। তো সে তো আমাদের টাইমে ছিল, সব টাইমে ছিল। ইভেন উনি এটাও স্বীকার করেছেন যে উনি নিজের মেয়ের হাতেখড়িটাও কিন্তু সরস্বতী পুজোর দিনই দিয়েছিলেন, কিন্তু সেটা এখন আর হবে না। সেটা মানে ওনার মতে উনি একটা ভুল করে ফেলেছিলেন, তো সেই কারণে ওটা এখন বলছিলেন আমাকে, তাই জন্য আমি আর ওনার কথা থেকে আমি আর চেঞ্জ করিনি। উনি যেহেতু বলেছে ঠাকুরমশাই, সেই কারণে। সরি, একটা ফোন এসে গেছিলো। তো যেটা বলছিলাম যে যেটা ঠাকুরমশাই বলেছেন, তো সেই কারণে সেই অনুযায়ী আমরা 31 জানুয়ারি মানে শুক্রবার দিনকে রুহির হাতেখড়ির ডেট ফিক্স করেছি। তো চলো আমি এবার প্রিপারেশনস কী কী নিচ্ছি রুহির হাতেখড়ির জন্য সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই যেটা দেখাবো সেটা তোমরা সবাই দেখেছো আশা করি। ওর জন্য কিন্তু এটা খুব সুন্দর, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই সরস্বতী মাটা আমি কিনেছি ওর জন্য, এত সুন্দর লেগেছে, এটা আমি আমার সিংহাসনে রাখবো। ভীষণ সুন্দর হয়েছে এই সরস্বতী ঠাকুরটা। আমরা কিন্তু চাকলা কচুয়া গেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, ওই ব্লগে আমি দেখিয়েছিলাম এটা। তো ওইখান থেকে কিন্তু আমি এটা কিনে নিয়ে এসেছিলাম। আচ্ছা, আর এই দেখো, এইটা হচ্ছে দীক্ষিতার স্লেট, যেটাতে ও সরস্বতী মানে হাতেখড়িটা দেবে, সে যেটাতে ও লিখবে। কি যে সুন্দর হয়েছে। আমি এটা কিন্তু ফেসবুকেই একটা মেয়ের থেকে অর্ডার করেছিলাম, ওর নামটা এখন ঠিক মনে পড়ছে না। আর আমি যদি পসিবল হয় ওর পারমিশন নিয়ে আমি ওর ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেব। যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, আমি
চেষ্টা করবো ওর ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার। তো এইটা হচ্ছে মেয়ের অন্নপ্রায় হাতে খড়ি যে দেবে, ওটা স্লেটটা। এটা মনে হয়, আমি যেহেতু ফ্রন্টে করছি তাই জন্য মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু মেয়ের নাম লেখা আছে। দীক্ষিতার হাতে খড়িটা উল্টো দেখাচ্ছে, এটা কিন্তু দীক্ষিতার হাতে খড়ি লেখা আছে। আচ্ছা, এইবার দেখাই রুহি কি ড্রেস পরবে। ও কিন্তু সেদিনকে একটা হলুদ রঙের লেহেঙ্গা পরবে। তো দেখো, এই যে দেখো, এটা হচ্ছে ওর ব্লাউজটা। ব্লাউজের পেছনটা জাস্ট একবার দেখো কি সুন্দর করেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে এই ব্লাউজটা। এটা ব্লাউজটা, তার সাথে আসছে এই যে লেহেঙ্গাটা, ভীষণ সুন্দর করেছে এই লেহেঙ্গাটা। আর এইটা হচ্ছে দুপাট্টাটা, এই যে দুপাট্টা, এই যে দুপাট্টাটা এটা। তো এইটাও কিন্তু আমি ফেসবুকের একটা পেজ, সোহাগে আদরে বলে একটা পেজ আছে, ওই পেজ থেকে আমি এটা নিয়েছি। ওটা মানে ওই মেয়েটির নাম হচ্ছে অদিতি। অদিতির হাতের কাজ এত ভালো, মেয়ের অন্নপ্রাশনের দুখানা ড্রেস আমি ওর থেকেই নিয়েছিলাম। আবার আমি রিকোয়েস্ট করাতে এটা কিন্তু ও তৈরি করে দিল, তো আমি ওর থেকেই নিয়েছি। এটাই হচ্ছে আপাতত প্রিপারেশনস, এরপরে আরও অনেক প্রিপারেশনস আছে, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করি। আজকের ভ্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। থ্যাঙ্কস এ লট।